হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজ জামাই ষষ্ঠী জানো, যেহেতু সবাইদের বাড়িতে চিকেন মটন ভরপুর মাছ একবারে রেডি হয়ে হবেই। তো আমিও আমাদের এখানে জামাই ষষ্ঠী নাই হোক, তবু আমি চিকেনটা বানিয়ে নিচ্ছি, সবাই আমরা খাবো বলে। তো দেখো, চিকেনটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এর উপরে আমি আজকে মশলা মাখিয়ে চিকেনটা করব। তো দেখো, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, আর লাস্টে দেখো একটু সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাত দ্বার ধুয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নেবো। দেখো মশলাটাকে পুরো। তো দেখো এখানে এই যে আলুটা লাল করে ভেজে নিয়েছি, আর দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি, সাহায্য। আর দেখো এখানে আমি দালচিনি, লবঙ্গ, এলাচ সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো এবার। পেঁয়াজটা পুরোটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। তো দেখো পেঁয়াজটা অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা। একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এই যে মাংসটা যে বের করে নিয়েছি, ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার দেখো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ওতে দেওয়া আছে, একটু অল্প করে দিলাম। তো দেখো একদম অল্প 2-4 দানা চিনি ফেলে দিয়েছি একটু স্বাদের জন্য, চিনিটাকেও ভেজে নেবো। এবার দেখো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটাই টমেটো দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো, না আধখানাও দিতে পারো। তো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। এতে তো সব মশলা দেওয়াই আছে। তো একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো, কষে নেবো দেখো মশলাটাকে। তো দেখো মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মশলা মাখানো যে মাংসটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেবো। তো দেখো কালারটা খুব সুন্দর এসেছে, একটু খানিকক্ষণ ধরে কষিয়ে নেবো। তো দেখো যে চাপা দিতে, গ্যাসটা কমিয়ে দিতে কত সুন্দর দেখো জলটা বেরিয়ে গেছে। এবার আমি দেখো এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, কারণ নেহাতে ঝোল খাবে না, ওর জন্য কষা রেখে দিতে হবে। ওর তুলে নিয়ে তারপরে আমরা ঝোল বানাবো। তো আবার একটু ঢাকা দিয়ে দেবো, এখনও হয়নি। তো দেখো এই যে নেহার এখানে তুলে নিলাম। এবার আমাদের এতে আলু দিয়ে দেবো, আমাদের ঝোল বানাবো। আলুগুলো সব দিয়ে দিচ্ছি। তো দেখো এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। এবার নুন মিষ্টি তোমরা তোমাদের মতো দেখে নেবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হবে। তো দেখো আমরাও এখানে ষষ্ঠী পালন করছি। দেখো এই যে এখানে মাংস হয়েছে, আম আছে, দই আছে, এখানে আমের চাটনি আছে, সব কিছুই আমরা। এই দেখো এই যে মিষ্টি দইটা পেয়ে গেছি এখানে, কত সুন্দর এই যে। তো দেখো ঝোল রেডি হয়ে গেছে, উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো দেখো আমার মাংসের ঝোল রেডি। এবার নামিয়ে নেবো। নামিয়ে দেখলে তো আমরা সবাই ভাত বাড়া হয়ে গেছে, খেতে চলে যাব। তো আমি এখানে রেসিপি শেষ করছি, পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।